হ্যাঁ নীল, আর কটা দিন পর মু এই ঘরটা ছেড়ে চলে যাব। তবে তার আগে মোর এই ঘরটাতে কিছু কাজ করা বাকি আছে। জানি তো, সেই কাজ হলো আমাকে একেবারে নিঃস্ব করে দেওয়া, আমাকে শেষ করে দেওয়া তিলে তিলে, তাই তো? সেটি তোমারও ভাবনা, সে ভাবনার উপর তোমারও পুরো স্বাধীনতা আছে। মতো সেই ভাবনার উপর জোর করে কিচ্ছি চাপিয়ে দিতে পারি না। যদি তোমারও তাই মনে হয় তাহলে তাই। কাজল, কত দূরের মানুষ হয়ে গেছো তুমি। মনে হচ্ছে কত কত দূর থেকে কথা বলছো তুমি। সত্যি নেই, তুমি তো এতদিন মোর স্বামী ছিলা, ঠিকই বুঝতে পেরেছ। ঠিকই বুঝতে পেরেছ। মনে মনে অনেক দূরে চলে গেছি। নিজের মনকে বুঝিয়ে বশ করে নিয়েছি যে আর যাই হোক মু অন্তত কৌনসি দিন সংসার যাত্রার উপযুক্ত ছিল না। আর এতে বড় ধাক্কা না পেলে হয়তো মু কোনোদিন জীবন থেকে বাইরে বেরোতেও চাইতাম না। তাই মোর পায়ে এই ধাক্কার খুব খুব জরুরি ছিল। বউ তো দরকার ছিল মোর জন্য এই ধাক্কা। তুমি যে কথাই বলো না কেন কাজল, একটা কথা তুমি ঠিক বলনি, ভুল বলেছ। আমি তোমার স্বামী ছিলাম না, না, আমি তোমার স্বামী আজও তাই, আর আমার জীবনের শেষ দিন পর্যন্ত আমি তাই থাকব। তুমি আমাকে অস্বীকার করলেও কাজল, আমি তোমাকে আমার স্ত্রী মেনেছি আর তাই মানব। আমি আমার জীবনে আর অন্য কাউকে নিজের স্ত্রী বলে মেনে নিতে পারবো না। তুমি হয়তো জোর করে আরশিকে আমাদের বাড়িতে রেখে দিয়ে যেতে পারো। আমি আরশির বাচ্চার বাবা, আইনের সাহায্য নিয়ে আমি হয়তো আরশিকে ফেলেও দিতে পারবো না। কিন্তু সব বাচ্চার বাবা মার একসঙ্গে থাকা হয় না কাজল, ডিভোর্সও তো হয়ে যায়। আর আরশির বাচ্চার বাবা মা একসঙ্গে থাকবে না, সেটা আজ আমি তোমাকে বলে দিলাম কাজল। এমনি কাজ করো না। যদি মতে কোনোদিন সত্যি ভালোবেসে থাকো তাহলে কাজ কখনো করো না। একটা বাচ্চা তখনই বড় হয়ে উঠতে পারে, ভালোভাবে বড় হয়ে উঠতে পারে, যখন তার বাবা মা একসঙ্গে থাকে। এটি মোমোর জীবন দিয়ে বুঝেছি। ও ভুক্তভোগী কিনা। একটা বাচ্চার বাবা মা একসঙ্গে না থাকলে যে তার জীবনে কেটে দুর্যোগ আসতে পারে, আর সেই দুর্যোগের প্রতিরোধ করার জন্যই বাবা মার একসঙ্গে থাকা উচিত। আশি দিদির জন্য না হোক, তুমি অন্তত তোমাদের বাচ্চার জন্য একসঙ্গে থেকো, এটি মোর চাওয়া। জানি তবে হয়তো মোর সব চাওয়া মেনে নেবে না, কিন্তু তাও মোর চাওয়াটা তোমাকে জানিয়ে দিলাম। রাখবো না কাজল, তোমার সব চাওয়া আমার পক্ষে রাখা সম্ভব নয়।
আর এই চাওয়াটা রাখা তো কিছুতেই সম্ভব নয় কাজল। কাজল, সবটাই মামা বাড়ি আবদার নয় যে তুমি যা বলবে আমাকে তাই মেনে নিতে হবে। আমি যা বলেছি সব সময় তুমি কি সব মেনে নিয়েছো? যদি তাই মেনে নিতে তাহলে আমার জীবনটা আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পারতো না। সে যাই হোক, ମୁଁ তো জোর করে তোমাকে কিছু মানতে বলছি না। ମୁଁ জাস্ট মোর চাওয়াটুকু জানিয়ে দিলাম। তুমি যদি আশি দিদিকে আলাদা না করো, তোমরা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে বিচ্ছিন্ন না করো বা তার বাবার কাছ থেকেও বিচ্ছিন্ন না করো, তাহলে তোমার প্রতি মোর ভালোবাসা না থাক, অন্তত শ্রদ্ধাটুকু থাকবে। কাজল, 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 আমি তো আবার সব নতুন করে শুরু করতে চেয়েছিলাম। অমর আঙ্কেল চলে গিয়ে একটা জিনিস খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে, জানো তো কাজল? মানুষ থাকে না, মানুষ হারিয়ে যায় আর থেকে যায় সম্পর্ক। আর সেই সম্পর্কের জোরেই হারিয়ে যাওয়া মানুষ কখনো চিরকালের মতো হারায় না কাজল। কাজল, অমর তো আঙ্কেল চলে গিয়ে তাই বুঝতে পেরেছিলাম যে তোমার সঙ্গে আমার যা গাঁট ছাড়া তা চির পুরনো, চির নতুন। তা কখনো খোলা নয়, তা কখনো ভেঙে যাওয়ার নয় কাজল। কাজল, আমি যা অন্যায় করেছি তা তো অমর তো আঙ্কেলে চলে যার অনেক আগে। তো তখন আমি একটা আলাদা ঘরের মধ্যে ছিলাম। তখন আমার মধ্যে সেই উপলব্ধিটা আসেনি কাজল। কিন্তু আজ যখন আমি সবকিছু নতুন করে বুঝতে পারলাম, তখন তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা ভাবলে। ওর যে আর কিচ্ছু করার নেই নীল, ମୁଁ জানি মোর চলে যাওয়ার এই কষ্টটা তুমি একটা দিন তোমার সন্তানের মুখের দিকে তাকিয়ে ঠিক ভুলে যাবে। আর চলে যাওয়া মানে কি চলে যাওয়া? চলে যাওয়া মানে কি চিরকালের জন্য চলে যাওয়া? না নীল, তুমি যদি সত্যি মতে মন থেকে না যেতে দাও, তাহলে মোর সাধ্য কি যাওয়ার? মো হয়তো শরীরে তোমরা থেকে অনেক দূরে চলে যাব, কিন্তু তোমরা মনেই থেকে যাব। বাকি জীবনটা তুমি তোমার মনের মধ্যেই মতে দেখো। আজি মোর আর কিচ্ছু করার নেই শহরের ছেলে। মোর পথ তুমি নিজের হাতে বন্ধ করে দিয়েছ। মতে আশি দিদির জায়গা খালি করে চলে যেতেই হবে।